প্রিয় শিক্ষার্থী, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণী রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইটির গণিত বিষয়ের তৃতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের 2 নম্বর স্কুল আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস এর অঙ্কগুলি নিয়ে। তোমরা এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো আর কমেন্ট করে নিজেদের অভিমত ব্যক্ত করো। তাহলে কথা না বাড়িয়ে এবার পাঠে আসা যাক। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 দাগের 1, 12 - 2 ভাজিত 2 সমান সমান কত? অপশন এ 10, অপশন বি 5, অপশন সি 6, অপশন ডি 12। তাহলে 12 থেকে 2 বিয়োগ করলে হয় 10, 10 থেকে 2 ভাগ করলে হয় 5। তাহলে অপশন বি হলো রাইট অ্যান্সার। এবার দাগ নম্বর 2, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1। অপশন এ সঠিক অ্যান্সার। 1 - 5 এর সমতুল্য ভগ্নাংশটি হল অপশন এ 3/16, অপশন বি 1/15, অপশন সি 2/10, অপশন ডি 2/15। তাহলে অপশন সি 2/10, 2 দ্বারা কাটলে হয় 1/5। তাহলে অপশন সি হলো সঠিক অ্যান্সার। দাগ নম্বর 4, 3, 7, 4, 5, 2, 1, 2, 9 এর দুটি 2 এর স্থানীয় মানের পার্থক্য। অপশন এ 1880, অপশন বি 1920, অপশন সি 1960, অপশন ডি 1980। তাহলে 2 এর স্থানীয় মান দুটি হল 2, 3টা 0 এবং 2, 1টা 0। বিয়োগ করলে হয় 80, 19, 1980। অপশন ডি রাইট অ্যান্সার। দাগ নম্বর 5, কত টাকার 1/3 অংশ 4 টাকা? অপশন এ 12 টাকা, অপশন বি 15 টাকা, অপশন সি 16 টাকা, অপশন ডি 9 টাকা। তাহলে 12 টাকার 1/3 অংশ সমান সমান কাটাকুটি করলে হয় 4 টাকা। তাই অপশন এ 12 টাকা সঠিক অ্যান্সার। এবার দাগ নম্বর 6, বৃত্তের একটি অংশ অপশন এ যা, অপশন বি ব্যাস, অপশন সি বৃত্তচাপ, অপশন ডি ব্যাসার্ধ। তাহলে অপশন সি বৃত্তচাপ হলো সঠিক অ্যান্সার। এবার দাগ নম্বর 7, দুটি সরলরেখাংশ পরস্পর লম্বভাবে থাকলে ওই সরলরেখাংশ দুটির মধ্যে কোণের মান হবে অপশন এ 100 ডিগ্রি, অপশন বি 90 ডিগ্রি, অপশন সি 60 ডিগ্রি, অপশন ডি 120 ডিগ্রি। তাহলে অপশন বি 90 ডিগ্রি হলো সঠিক অ্যান্সার। এবার দাগ নম্বর 8, একটি সরলরেখার উপর একটি নির্দিষ্ট বিন্দুতে লম্ব অঙ্কন করা যাবে। অপশন এ 1টি, অপশন বি 2টি, অপশন সি 3টি, অপশন ডি অসংখ্য। তাহলে অপশন এ 1টি হলো সঠিক অ্যান্সার। এবার দাগ নম্বর 9, 24, 36 ও 54 এর গসাগু হলো অপশন এ 9, অপশন বি 6, অপশন সি 4, অপশন ডি 12। তাহলে অপশন বি 6 হলো সঠিক অ্যান্সার। দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 দাগের 1, 15%কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। দাগ নম্বর 2 দাগের 1, 15%কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে 15% সমান সমান 15/100 সমান সমান 5 দিয়ে কাটলে হয় 3, 20। তাহলে হলো 3/20। দাগ নাম্বার 2, 1/2/5কে শতকরায় প্রকাশ করো। দাগ নাম্বার 2, 1/2/5কে শতকরায় প্রকাশ করো।
তাহলে প্রথমে আগে পূর্ণ ভেঙে নেব। তাহলে সমান সমান 5 একে 5, 2 এ 7, 7/5। একে শতকরায় প্রকাশ করলে হয় গুণিত 100 সমান সমান 5 দ্বারা কাটলে হয় 20, 7 20 140। দাগ নাম্বার 3, সত্য বা মিথ্যা লেখো। বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। দাগ নম্বর 3, সত্য মিথ্যা। বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে এই বিবৃতিটি সত্য, কারণ পুরোটা হলো ব্যাস আর ব্যাসার্ধ হলো অর্ধেক। আর হলো ব্যাসার্ধ এবং 2r হলো r প্লাস r, 2r হলো ব্যাস। তাই বিবৃতিটি সত্য। দাগ নাম্বার 4, 8.23 গুণিত 0.3 এর মান কত? দাগ নাম্বার 4, 8.23 গুণিত 0.3 এর মান কত? তাহলে গুণ করব। সমান 3 3 এ 9, 3 2 এ 6, 3 8 এ 24, দশমিক একটার পরে, এখানে দুটার পরে, মোট হলো 3টার পরে, তাই 1 2 3। নির্ণেয় সংখ্যাটি হলো 2.469। দাগ নম্বর 5, 0.65 ভাজিত 0.5 এর মান কত? দাগ নম্বর 5, 0.65 ভাজিত 0.5 এর মান কত? তাহলে ভাগ করব। সমান 0.65 ভাগ 0.5, 0। দশমিকের পর সংখ্যা রাশি সমান সমান করতে হবে, তাহলে দশমিকটা উঠে যায়। তাই 65 ভাগ 50, দশমিক তুলে দিলাম। সমান সমান এবার ভাগ করব। 50 65, 1 50 একে 50 বিয়োগ 15 দশমিক 0 3, 3 5 এ 15 0, তাহলে হলো 1.3। দাগ নাম্বার 6, 121 এর বর্গমূল কত? দাগ নম্বর 6, 121 এর বর্গমূল কত? তাহলে 121 এর বর্গমূল হলো √121 সমান সমান 11। দাগ নম্বর 7, সত্য বা মিথ্যা লেখো। 9 এর স্কয়ারের মান 80। এবার দাগ নম্বর 7, সত্য অথবা মিথ্যা। 9 এর স্কয়ারের মান 80, তাহলে এই বিবৃতিটি মিথ্যা, কারণ 9 এর স্কয়ার 9 × 9 সমান 81। তাই লিখব বিবৃতিটি মিথ্যা। দাগ নম্বর 8, সমবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত লেখো। এবার দাগ নম্বর 8, সমবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত সমান কত? তাহলে সমবাহু ত্রিভুজের 3টি কোণের মান হয় সমান সমান, অর্থাৎ 60 সমান সমান 1:1:1। দাগ নম্বর 9, 7:5 এই অনুপাতটির পূর্বপদ কত?
দাগ নম্বর 9, 7:5 এই অনুপাতটির পূর্বপদ হল, তাহলে পূর্বপদ বলা হয় প্রথমটিকে এবং শেষটিকে বলা হয় উত্তরপদ, তাই পূর্বপদ হল 7। এই অনুপাতটির পূর্বপদ হল 7। দাগ নম্বর 3, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 দাগের 1, 10 কিগ্রা ও 15 কিগ্রাকে অনুপাতে প্রকাশ করো এবং অনুপাতটি গুরু না লঘু অনুপাত উল্লেখ করো। দাগ নম্বর 3 দাগের 1, 10 কিগ্রা ও 15 কিগ্রাকে অনুপাতে প্রকাশ করলে হয়, তাহলে অনুপাতে প্রকাশ করলে হবে 10:15 সমান সমান 5 দ্বারা কাটলে হয় 2:3। দাগ নম্বর 2, 8 বছর 7 মাস 21 দিন গুণিত 9 সমান কত বছর কত মাস কত দিন। এবার দাগ নম্বর 2, 8 বছর 7 মাস 21 দিন গুণিত 9 সমান সমান কত বছর কত মাস কত দিন। তাহলে আমরা গুণ করব, সমান সমান গুণ করলে হয় 8 9 72 বছর, 7 9 63 মাস, 21 9 189 দিন। এবার দিন সংখ্যাকে 30 দ্বারা ভাগ করলে হয় 1 8 9 6 3 6 18 0 9, তাহলে হলো 6 মাস 9 দিন। 6 মাস 9 দিন। এবার 63 মাসকে 12 দ্বারা ভাগ করলে হয় 5 12 60, অর্থাৎ 5 বছর 3 মাস। বাহাত্তর বছর। এবার 9 দিন, 6 + 3 যোগ হবে 3 + 6 মাস, 72 + 5 যোগ হবে 72 + 5 বছর সমান সমান 77 বছর 9 মাস 9 দিন প্লাস চিহ্ন। দাগ নম্বর 3, √36 + √25 √49 + √9 √4 + √16 কে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। এবার দাগ নম্বর 3, √36 + √25 √49 + √9 √4 + √16 কে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে প্রথমে আমরা রুট তুলে এদের সমষ্টি নির্ণয় করব। তাহলে √36 + √25 সমান সমান 6 + 5 সমান সমান 11। এবার √49 + √9 সমান সমান 7 + 3 10। √4 + √16 সমান সমান 2 + 4 সমান 6।
তাহলে সবচেয়ে ছোট 6, তারপরে 10, তারপরে 11। তাই লিখব 6 বলতে √4 প্লাস √16 গ্রেটার দেন √49 প্লাস √9 গ্রেটার দেন √36 প্লাস √25। দাগ নম্বর 4, 27946138 সংখ্যাটিতে 9 এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত? তাহলে এই সংখ্যাটিতে 9 এর স্থানীয় মান হল 9, 1, 2, 3, 4, 5, 5টি শূন্য, এবং 9 এর প্রকৃত মান হল 9। তাহলে স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য হবে এদের বিয়োগফল, অর্থাৎ 1, 9, 9, 9, 9, 8। দাগ নম্বর 4, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4 দাগের 1, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 280 ও 8। সংখ্যা দুটির একটি 56 হলে অপরটি কত? তাহলে অপর সংখ্যাটি হবে লসাগু গুণিত গসাগু বাই একটি সংখ্যা, অর্থাৎ 280 গুণিত 8 বাই 56 সমান সমান 8 দ্বারা কাটলে হয় 7, 7 দ্বারা কাটলে হয় 40। তাহলে অপরটি হলো 40। দাগ নম্বর 2, মান নির্ণয় করো। 4/5 প্লাস 5/8 মাইনাস 1/3। 4/5 প্লাস 5/8 মাইনাস 1/3 সমান সমান, প্রথমে পূর্ণটা ভেঙে নেব, তাই 4/5 প্লাস 5/8 মাইনাস 3 একে 3 একে 4, 4/3 সমান সমান, এবার ভগ্নাংশ যোগ বিয়োগ করব, লসাগু হবে 120। 5 দ্বারা ভাগ করলে হয় 24, 4 24 96 প্লাস, এবার 8 দ্বারা ভাগ করলে হয় 15, 5 15 75 মাইনাস 3 দ্বারা ভাগ করলে হয় 40, 4 40 160 সমান সমান, প্রথমে প্লাস সংখ্যাগুলি যোগ করে নেব, তাহলে হবে 6 5 11, রইল 1, 9 1 10, 7 17 171 মাইনাস 160 বাই 120 সমান সমান, বিয়োগ করলে হয় 1 1 11/120। দাগ নম্বর 3, সরল করো। 3/8 ভাজিত 2/3 এর 1/9 এর 1/16, অথবা 4/2 ভাজিত 2/3 বিয়োগ 3/8। 3/8 ভাজিত 2/3 এর 1/9 এর 1/16 সমান সমান, প্রথমে এর কাজ আগে করে নেব, তাহলে 3/8 ভাগ 2/3 গুণিত 1/9 গুণিত 1/16, তাহলে কাটলে হয়
8 সমান সমান 3/8 ভাগ 1 একে 1 বাই 3 গুণিত 9 গুণিত 8 3 গুণিত 9 গুণিত 8 সমান 3/8 ভাগটাকে গুণ চিহ্ন দেব আর উল্টে দেব, তাহলে হলো 3 গুণিত 9 গুণিত 8 বাই 1। এবার 8 দ্বারা কাটবে, সমান সমান 3 3 9 9 9 81। এটাই হলো অ্যান্সার। অথবা রয়েছে, প্রথমে পূর্ণটা ভেঙে নেব, সমান সমান 3 4 12 13 14 14/3 ভাগ 2/3 বিয়োগ 3/8 সমান সমান 14/3 গুণ চিহ্ন দেব, উল্টে দেব 3/2 বিয়োগ 3/8 সমান সমান কেটে যাবে, 7 2 14, তাহলে রইল 7 বিয়োগ 3/8 সমান সমান, তাহলে 7 8 56, 56 থেকে 3 বিয়োগ করলে 53, 53/8 পূর্ণ করলে হয় 6 8 48, 48 5 53, অর্থাৎ 6 পূর্ণ 5/8। দাগ নম্বর 4, ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো। 256, তাহলে 256 1 চালাবো, 1 বিয়োগ করলে হয় 1, এবার 5 6 নামবে, 1 এর ডবল 2, এবার 6 চলবে, 6, তাহলে 6 6 36 6, হাতে রইল 3, 6 2 12 3 15, তাহলে বর্গমূল হলো 16। 256 এর বর্গমূল হলো 16। দাগ নম্বর 5, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 147, বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ। সংখ্যা দুটি কি কি? তাহলে ছোট সংখ্যাটি হবে, ছোট সংখ্যাটি হবে 147/3 রুট সমান সমান রুট 3 দিয়ে কাটলে হয় 3 4 12 2 3 9 27 49 সমান সমান 7। তাহলে বড় সংখ্যাটি হবে, ছোট সংখ্যার 3 গুণ, তাই 7 গুণিত 3 সমান 21। এটাই হলো অ্যান্সার। এবার দাগ নম্বর 5, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 দাগের 1, 2 মিটার লম্বা বাঁশের দৈর্ঘ্যের 75 সেমি দৈর্ঘ্য লাল রং দেয়া হয়েছে। বাঁশের বাকি দৈর্ঘ্য সাদা রং করা হয়। বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশের সাদা রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত কত? প্রথমে লেখা হয়েছে বাঁশের মোট দৈর্ঘ্য 2 মিটার সমান সমান 200 সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেমি, তাই 2 মিটার সমান 200 সেমি। এবার লাল রং দেয়া হয়েছে 75 সেমি এবং সাদা রং দেয়া হয়েছে বাকি অংশ, অর্থাৎ 200 মাইনাস 75 সমান সমান 125 সেমি। এবার বলা হয়েছিল
বাঁশের মোট দৈর্ঘ্য ও লাল রং দেয়া দৈর্ঘ্যের অনুপাত কত? তাই লেখা হয়েছে বাঁশের মোট দৈর্ঘ্য ও লাল রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত 200:75। তাহলে 25 দিয়ে কাটলে হয় 8 25 200, 3 25 75। তাহলে এইটি হলো অনুপাত। আবার বলা হয়েছে বাঁশের মোট দৈর্ঘ্য ও সাদা রং দেয়া দৈর্ঘ্যের অনুপাত 200:125। তাহলে 25 দিয়ে কাটলে হয় 8, 25 দিয়ে কাটলে হয় 5। তাহলে নির্ণেয় অনুপাত হলো 8:5। দাগ নম্বর 2, তোমাদের পাড়ার প্রধান রাস্তা তৈরির কাজ গ্রীষ্মকালের 6/6/2010 তারিখে শুরু হয়েছিল। রাস্তা তৈরির কাজ সম্পূর্ণ করতে 1 বছর 3 মাস 18 দিন সময় লেগেছিল। হিসাব করে দেখো কত তারিখে রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল। প্রথমে লিখলাম রাস্তা তৈরির কাজটি শুরু হয় 6/6/2010 তারিখে এবং কাজটি শেষ করতে সময় লেগেছিল 1 বছর 3 মাস 18 দিন। এবার বলা হয়েছে রাস্তা তৈরির কাজটি কবে শেষ হয়েছিল, তাই লিখলাম অতএব রাস্তা তৈরির কাজটি শেষ হয়েছিল, যোগ করলে হয় 2011, 6 3 9 মাস, 18 6 24 দিন। তাই রাস্তা তৈরির কাজটি শেষ হয়েছিল 24/9/2011 তারিখে। এটাই হলো অ্যান্সার। এবার দাগ নম্বর 3, 1071টি ধুতি, 595টি শাড়ি ও 357টি জামা মজুদ আছে। সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দিতে পারবে এবং প্রত্যেক পরিবার কতগুলি করে কি কি জিনিস পাবে? বলা হয়েছে সবচেয়ে বেশি পরিবারের সংখ্যা কত, তাই পরিবারের সংখ্যা হবে 1071, 595 ও 357 এর গসাগু। গসাগুটা করা হয়েছে 1 চালালাম বিয়োগ 1 চালালাম বিয়োগ 4 দিয়ে মিলে গেল, তাই গসাগু হলো 119। তাই পরিবারের সংখ্যা হবে 119টি। এবার প্রত্যেক পরিবার ধুতি পাবে 1071 ভাজিত 119 সমান সমান 9টি এবং শাড়ি পাবে 595 ভাজিত 119 সমান সমান 5টি এবং জামা পাবে 357 ভাজিত 119 সমান সমান 3টি। এটাই হলো অ্যান্সার। এবার দাগ নম্বর 4, রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিল তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পারিশ্রমিক পেলেন। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয় তবে কতজন ওই কাজে যোগ দিয়েছিলেন? তাহলে নির্ণেয় লোক সংখ্যা হবে √12,375 ভাজিত 55 সমান সমান √ওভার ভাগ করলে হয় 225 সমান সমান বর্গমূল করলে হয় 15। তাই লিখলাম অতএব ওই কাজে যোগ দিয়েছিল 15 জন। এবার দাগ নম্বর 5, অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন তবে অনিলবাবুর মাসিক আয় কত? প্রথমে লিখলাম গণিতের ভাষায় সমস্যাটি হলো মাসিক আয় বাড়ি ভাড়া। মাসিক আয় 100, বাড়ি ভাড়া 22, বাড়ি ভাড়া 1870, মাসিক আয় কত? তাহলে এখানে মাসিক আয় ও বাড়ি ভাড়ার পরিমাণ পরস্পর সরল অনুপাতে রয়েছে। বাড়ি ভাড়া কমলে
মাসিক আয় কমবে, বাড়ি ভাড়া বাড়লে মাসিক আয় বাড়বে। তাই অনুপাতটি সরল অনুপাত। তাই লিখলাম অনিল বাবুর মাসিক আয় হবে 100 গুণিত 1870 বাই 22। 1870 বাই 22, 2 দিয়ে কাটলাম 50, 2 দিয়ে কাটলাম 11, 11 একে 11, 7, 7 11 77, 0। এবার 5 17 85 আর 2টা 0 সমান সমান হলো 8500 টাকা। এবার দাগ নম্বর 6, কোনো একটি দেশের ক্ষেত্রফল প্রায় 32,87,263 বর্গ কিমি। এর মধ্যে বনভূমি প্রায় 7,54,740 বর্গ কিমি ও নদী অববাহিকা 25,03,000 বর্গ কিমি জুড়ে। বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল কত? প্রথমে লিখলাম দেশটির মোট ক্ষেত্রফল 32,87,263 বর্গ কিমি এবং বনভূমি ও নদী অববাহিকা মিলে মোট ক্ষেত্রফল 7,54,740 প্লাস 25,03,000 সমান সমান 32,57,740 বর্গ কিমি। এবার বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল হবে এই দুটি বিয়োগফল হলো 29,523 বর্গ কিমি। তাহলে এটাই হলো অ্যান্সার। তাহলে এই পর্যন্তই ছিল আজকের আলোচনা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।